কন্টিনিউ টিনাকে নিয়ে ভিডিও করছিলাম। টিনা আমার মেইন কন্টেন্ট, তবে সীমা বেশ ভালো কন্টেন্ট দিচ্ছে। সীমা আবার নিজেই বলছে আমি এখন ট্রেন্ডে আছি। ট্রেন্ডে তো ওর সৎকর্মের জন্য আছে তা নয়, ওর সৎকর্ম একটা দেখাতে পারো কোনোটা কোথাও সৎকর্ম করেছে, এই নিয়ে ভিডিও করবো, আমি আসছি। কিন্তু সীমা টিনা বুঝতে পারছো একই আবর্তে প্রায় ঘুরছি, তো ভাবলাম তোমাদেরও একটু মুখ বদলায়। এবং আমার আর একজন ইন্টারেস্টিং কন্টেন্ট হচ্ছে মারিয়া, বুঝতে পারছো। মারিয়াকে নিয়ে বলতে আমার ইচ্ছে করে, তোমাদের ইন্টারেস্ট নেই আমি বুঝতে পারি, কিন্তু আমার থেকে শোনো, শুনতে শুনতে তোমাদের ইন্টারেস্ট গ্রো করে যাবে। মারিয়া যে ওয়াশিং মেশিনটা কিনলো আইএফবি, ওটা আমারও, বুঝতে পারছো, ফ্রন্ট লোডিং আইএফবি ওয়াশিং মেশিন, ওটা আমিও ওই আইএফবি ইউজ করি। ছোট্ট একটা শর্টস করে তোমাদের দেখিয়ে দেবো। এখন ওয়াশিং এরিয়াটা অন্ধকার হয়ে আছে, তো কাল সকালে দেখাবো। তো আমার আগে বস ছিল, কিন্তু কি অদ্ভুত, মাত্র 2.5 বছর টিকলো। অবশ্য আমার প্রচুর হয়েছে, শিফটিং হয়তো, এই যে এই বাড়িটায় এই ফ্ল্যাটটায় যখন শিফটিং হলো, অন্য রাজ্য থেকে এলাম, বুঝতে পারছো। আমার শিফটিং মানে এখান থেকে ওইটুকু না, একদম স্টেট টু স্টেট শিফটিং হতো। তো বসটা মানে আসতেই খারাপ হয়ে গেল, অত দামি এবং ওইটা অত ভালো কোম্পানি। যখন শিফট করছি তখন যারা মোবাইল অ্যান্ড প্যাকার তারাই বলছে বাবা কোম্পানি দেখনা পারেগা না, বস কা হ্যাঁ। সিরিয়াসলি বসে মানে এখন ওয়াশিং মেশিনের অ্যাড দিচ্ছি মনে হবে, বসে মানে একসঙ্গে দুর্গাপুজো দেখে এসে ওতে অনেক রকম অপশান আছে, লাইট অপশান, একদম মানে ডেলিকেট অপশানে জামা কাপড় দিয়েছি। আমারটা ডিপ ব্লু, ভুলে গেছি, ছেলে একদম হোয়াইট, বুঝতে পারছো, আর হাজব্যান্ডেরও রয়েছে হোয়াইট ব্লু মিক্সড। তারপরে হঠাৎ মনে পড়েছে ছেলের অত দামি জামা, প্রায় 1000-2000-এর ওপর জামা, ট্রেন্ডই নিয়েছিল ওটা, সেই ক্যাপ দেয়া হুডি টাইপের একটা জামা, গেল ও মা, ব্লু জলও বেরিয়েছে, কি অদ্ভুত। আমি যখন সোসাইটিতেও বললাম, ওরা বলছে কি করে হলো দিদি। সিরিয়াসলি আমার জামাটা ডিপ ব্লু ওঠে জেনারেলি, জল হালকা অবশ্য দামি জামাতে বেশি কালার ওঠে না, হালকা একটু উঠেছে রং, দেখলাম কারণ জল বেরোলো হালকা রঙে, কিন্তু অন্য কোনো জামাতে রং লাগেনি, কি অদ্ভুত। তো যাই হোক, বস খুবই জেন্টল ওয়াশিং মেশিন, ওটা আমার ফ্রন্ট লোডারই ছিল, কিন্তু ওটা কোনো কারণে খারাপ হয়ে গেল, কি অদ্ভুত। তো টাচউড আইএফবিটা তখন থেকে ঠিকঠাক চলছে, এবং এদের সার্ভিসিংটা খুব ভালো, মানে এরা প্রায় 6 মাস অন্তর সার্ভিসিং দেয়, বুঝতে পারছো। ওখান থেকে তো ফ্রি থাকে, আমি একটু দিয়ে দিই, ওটা সবাই দেয়। তো যাই হোক, ওয়াশিং মেশিন এটা গেল। এবার এখানে প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এইটার মধ্যে মাতালিকে নিয়েও দুটো কথা বলবো। মাতালিকে নিয়ে কেন দুটো কথা বলবো, একটা কমেন্ট পেলাম, কমেন্টটায় বলছে যে দিদি দেখো কমেন্টটা কি লিখেছে, একজন লিখেছে মাতাল তুমি গ্রেট। কেন লিখেছে, কারণ এই মাতাল অনেকদিন থেকেই বলছিল আইফোনটা বেচে দেবো। ও যেরকম এসিটা নাকি মন্দিরাকে জিজ্ঞেস করে ফট করে কিনে নিয়েছে, মন্দিরাকে 2বার ফোন করেছিল, আর কাউকে করেনি, বাড়ির লোকের থেকে তখন মন্দিরাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, খেলাগুলো বোঝো। আবার থাম্বনেল পাঠালো, বহু পুরনো থাম্বনেল, 2 মাস আগে ফ্ল্যাট থেকে এসে ভাগনা নিয়ে কন্ট্রোভার্সি দিয়েছিল না, তার টাইটেলটা মনে আছে, ফ্ল্যাট থেকে বাড়ি ফিরে এসে জিন্দা লাশ হয়ে গেলাম। এর কমেন্ট মানে থাম্বনেলগুলো দেখো, ব্লগ ভিডিওর। তো যাই হোক, এই আবার টিনাকে বলে। তো যাই হোক, যেটা বলতে এলাম, অ্যাকচুয়ালি আজকে আমার ভিডিও দেখতে ইচ্ছে হলো, আমার এত ভিডিও দেখার সময় থাকে না এবং ধৈর্য থাকে, তাই ভাবলাম কন্টেন্টটা করে নিই। দেখলাম যখন, আর মারিয়ার কন্টেন্ট না খুব ভালো লাগলো আমার দেখতে। সেটা হচ্ছে মারিয়ার ভিডিও এমনিই ভালো লাগছে দেখতে, কারণ ওর ভিডিওতে অনেক কিছু বলার আছে, মানে এমনি সংসার, হ্যাঁ ও মানে আলু ভাজার আলুটা কাটালো পমপমকে দিয়ে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, ওখানে ওকে ওই মাইক্রো ওভেনের টাকা কেউ দিয়েছে ওর পিতা, যার সঙ্গে ওর এখনো কথা হয়, এবং গিফটের জিনিস খুব যত্ন করে রেখেছে, সেটা দেখালো। ওকে দেখে আমার একটা আইডিয়া এলো, আমাদের এই ফ্ল্যাটে স্ল্যাবে একটা জায়গায় মাইক্রোওয়েভের জায়গা করা আছে, কিন্তু দেখো আমি মাইক্রোওয়েভটা প্রায়ই বার করে রাখি, কারণ আমার যেন মনে হয় মাছ টাছ ভাজলে, আমার তবু কভার দেওয়া আছে, তবু মনে হয় তেল লাগছে। তো আমার খুব ইচ্ছে যে মাইক্রোওয়েভটা বাইরে রাখি, ডাইনিং এরিয়ায় রাখি, কিচেনে না রেখে। তো ওই টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ভাবছি যে কাল মলে যাবো গ্রসারি আনতে, গ্রসারি প্লাস ছেলের ম্যাগি ট্যাগি টুকটাক জিনিস, আমার একটা লিস্টে কিনতে ইচ্ছে করছে, এরকম টুকটাক জিনিস কিনতে কালকে যাবো মলে। তো তখন ভাবছি যে একটু দেখে আসবো ফার্নিচারের দোকানে দেখে আসবো, এরকম কোনো যদি হার্ডি টেবিল পাই, বুঝতে পারছো। তো ব্যাপারটা হচ্ছে যে ওকে মানে গিফট দিয়েছে মাইক্রোওয়েভ ওর পিতা বলে একজন, যার সঙ্গে ওর এখনো কথা হয়, বুঝতে পারছো, এবং দেয়া জিনিস কত যত্ন করে রেখেছে সেটা বলছে। এবার এই যে দেয়া দিই, অনেকেই বলছে এটা মন্দিরার গা শোকাশুকির ফল, কারণ মন্দিরার বান্ধবী হিসেবে দিয়েছিল, যার জন্য মন্দিরাকে অত ইম্পর্টেন্স দিয়েছিল ওই মাতাল। কারণ এই কাল না পরশু একটা ভিডিও দেখলাম, এর মধ্যে থাম্বনেলটা ভুলে গেলাম, 4000 ভিউ হয়েছে, 4000 4 পয়েন্ট সামথিং মাতালের ভিডিওতে। অথচ যখন মন্দিরের সঙ্গে গা শোকাশুকি এই 2 দিন আগে অবধি ছিল, এখন তো মারিয়ার সঙ্গে চলছে, ভেতর গার্ড শার্ট প্রথম থেকে ছিল, এখনো আছে, তো প্রথম থেকেই ছিল, যখন মানে কোনোদিনই কাউকেই চটায় না, ভেতর সব করে রাখে। ওর নিয়মটা কি হচ্ছে জানো, নেগেটিভ ভিডিও করেই তাকে ফোন করবে। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি দুটো কন্টেন্ট মিক্স করে দিচ্ছি। তো আচ্ছা, ফিরে আসে মাতালের কথা কেন বলবো, একটা কমেন্ট পেলাম, সেখানে দেখছি একজন লিখেছে মাতাল দিদি তুমি গ্রেট। কেন না, মাতাল এক জায়গায় বলেছিল, দেখো ওর থাম্বনেলেও সেটা দিয়েছে, যে মাতাল এক জায়গায় বলেছিল আইফোন বিক্রি করবে, তো ওর বক্তব্য হচ্ছে দেখো মাতাল বলেছে তো বিক্রি করেছে। ও পেছনের কাহিনীটা কিন্তু দেখলো না, কেন হঠাৎ আইফোন কিনতে গেল বা কেন হঠাৎ বিক্রি করতে গেল।
256 জিবির ফোন না নিয়ে একটা যদি এসডি কার্ড নিয়ে নেয়, যেমন আমি নিয়ে রেখেছি, আমার বর আমাকে দুটো এসডি কার্ড কিনে দিয়েছে, একটা 16 জিবির, একটা 32 জিবির। একটা এসডি কার্ড নিয়ে নিলেই স্টোরেজের প্রবলেম কিন্তু হয় না। কি বোকা, ক ঘন্টা ফোন কিনবে? এক্সট্রা ফোন তো বাড়িতে এমনিই থাকে, তবে ভিডিও করতে গেলে এক্সট্রা ফোন থাকলে সুবিধা হয়, কারণ ওই লাইভের সময় এটা সুবিধা। আমার যেমন আমার স্ক্রিনটা হ্যাং হয়ে যায়, এবার ছেলের অনেকগুলো ফোন আছে, ওর থেকে আমি একটা ধারা নিই, বুঝতে পারছো? কিন্তু ব্যাপারটা হচ্ছে লাইভে কচিত আসে, কচিত কথা কোনো সময় আসে, রেগুলার লাইভ করে না। ব্যাপারটা হচ্ছে আইফোনটাও টিনার সঙ্গে হিংসে করে নিয়েছিল। টিনা আইফোন কিনতে পারে, একটা ওই ওদের মানে মেন্টালিটি কি জানো, ওদের মেন্টালিটি আটকে আছে টিনার বাপের বাড়ির ওই প্লাস্টার ছাড়া দেয়ালে। একজন ভিডিও করছে আমি দেখলাম, টিনারা হচ্ছে হাভাতে, আজ মানে সেই দিন আনে দিন খাওয়ার মতো, আজকে রোজগার করছে তো আজ খাচ্ছে, কালকের জন্য কিছু জমিয়ে রাখে না। দেখো ভাই, ভবিষ্যতের গর্ভে কি আছে আমরা জানি না। পাই টু পাই জমানোর পরও নজর না লাগে, সুনামিতে সব বেরিয়ে যায়। তার মানে কি লোকে সেভিংস করবে না? একটু সেভিংস তো থাকেই। টিনার বৌদি জমিয়ে রাখলো দেখলে, টিনার ওর পয়সা জমানো অভ্যেস আছে, সেটা দেখলে ওই ভাড়টা তো একটা সিম্বলিক, তার মানে ওর পয়সা জমানো অভ্যেস আছে, ওর বৌদিরও আছে। দেখো, প্রত্যেকটা মানুষের সেলফ ডিফেন্স যেটাকে বলে, পয়সা জমানোটাও এক ধরনের সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্স প্রত্যেক মানুষ করে রাখে, সুতরাং বাদ দাও। তো ব্যাপারটা হচ্ছে টিনার মানে ওই যেহেতু ওর বাবা সরকারি ড্রাইভার, এই সরকারি কথাটা বাদ দিয়ে দেয়, ড্রাইভার দাদা টোটো চালায়, সুতরাং সে আইফোন কিনেছে। হিংসেটা তোমরা দেখোনি? তখনই বলছিল ওর আইফোন কেনাটা উচিত হয়নি, এইটা কি ওর আইফোন কেনার টাইম? আইফোন কি কে পাঁতি দেখে কিনবে? তারপরে টিনা কোনোদিন আর আইফোন কেনার চান্স পেত, বর্তমানে ওর যে কন্ডিশন হয়েছে দেখো। ভবিষ্যতে গর্ভে কি আছে জানি না, তখন একবারে গদগদ প্রেম, সে কোনো ভুল মানুষ না, টিনা লিখে দিল, কারণ টিনা বুঝতে পারেনি। টিনা ভেবেছে তার ওই সুন্দর মুখশ্রী এবং পবিত্র মনটাকে ভালোবেসে, যে না না, সে তার মিষ্টি শরীর এবং ওই মান্থলি এখন 1 লাখ টাকা ঢুকবে, ওর বর বললো না, সেইটিকে ভালোবেসেছিল। 2,09,000 টাকা মেরে দিয়ে চলে গেল, প্লাস ওদিকে কোর্ট কেসের পেছনে গেল। জাস্টিস হবে না, টিনা বলেই দিল, যে যুগে আরজি করে তিলোত্তমা জাস্টিস পায় না, সেখানে জাস্টিস হবে না। এই জিনিসটা বুঝতে পারার পরই তো ব্যাক আউট করছে, সমস্ত কেস তুলে নিচ্ছে। কারণ ওর কেস করা থেকে অন্য লোকে লাভবান হয়ে যাচ্ছিল, কেউ কন্টেন্ট পাচ্ছিল, কোনো দর্শক ভাইরাল হচ্ছিল, আর কারো পকেট মোটা হচ্ছিল, ব্যাংকে টাকা ঢুকছিল, কিন্তু ওর কোনো লাভ হচ্ছিল না। তো যাই হোক, এইসব কাণ্ডতে ওর ব্যাংক খালি। এখন কিনতে পারতো আইফোন, তাহলে মাতালি ওই কথাটা পুরোপুরি হিংসা থেকে বলেছে। কারণ টিনার আইফোন কেনা তো ওর যে রোজগার, ওর রোজগারের রাস্তাটার, ওর ব্যবসার ওটা একটা ইকুইপমেন্ট, ওটা যন্ত্র। ওর রোজগার হচ্ছে ব্লগিং, ব্লগিংটা ভালো হবে সেই জিনিসটাই তো করতে গেছে, তাই না? টিনা তো ওই জিনিসটাই করেছে। তো টিনার আইফোন কেনা কারেক্ট ছিল, কিন্তু এক হিংসা করে কি বলেছিল, টিনার আইফোন কেনা উচিত হয়নি, জমি কেনা উচিত ছিল। জমি কিনতে টিনা চেয়েছিল, ওকে কিনতে দেওয়া হয়নি। কোনোদিন সময় পেলে বা উপযুক্ত বুঝলে ভেতরের কথা সমস্ত বলবো, কেন কিনতে দেওয়া হয়নি, কে কিনতে দেয়নি। তো যাই হোক, আমি কোনোদিন বলি না, আপাতত ইচ্ছে নেই কিছু বলার। তো টিনা আইফোন কিনেছিল, তখন থেকেই মাতালের ইচ্ছে ছিল আইফোন কিনবে। আইফোনটা না কেউ ব্যবহারই করেনি, অথচ ও বলছে আইফোনটা কিনেছিলাম আমি ব্লগ ভিডিও করার জন্য। প্লাস একটা জিনিস লক্ষ্য করেছো, ও ব্লগ ভিডিও কিরম লম্বা মতো দেখতে লাগতো, মুখটা লম্বাটে মতো, যেরকম অরিজিনাল চেহারা। আর যখন কন্ট্রোভার্সি ভিডিও করতো কিরম সুন্দর মতো লাগতো, মুখটা ঠিকঠাক লাগতো, মানে কি ফিল্টার অন করে বসতো। ইউজ তো করেছে, একেবারে ইউজ করেনি ওটা বাজে কথা। ওই যে শর্টসগুলো করেছে, বা ও বলেই ছিল ব্লগ ভিডিও করবো বলে আইফোন কিনেছিল। ফ্ল্যাটে যাবে, ভালো করে ব্লগ ভিডিও করে মন্দিরা স্টাইলে কন্ট্রোভার্সি দিয়ে তুলবে চ্যানেলটাকে, বুঝতে পারছো? মারিয়া, মন্দিরা, টিনা এদের সঙ্গে এক আসনে বসবে, এই জন্যে আইফোনটা কিনেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এক আসনে বসতে গেলে তোমার মেহনত করতে হয়, ব্লগ ভিডিওর মেহনত দেখতে পাও, কিচ্ছু দেখতে পাও মারিয়ার ভিডিওতে, কিন্তু তুমি পুরোটাই কাজ দেখবে। যারা সংসারের কাজ পছন্দ করে, যেমন আমি, ঝুড়ির পেছনে মাছ ঘষলো সেটা দেখলাম, বরকে দিয়ে আলু কাটালো সেটাও দেখলাম। আলু ভাজাগুলো কিন্তু ঠিক সমান সাইজে কেটেছে। তো সকালবেলা আলু ভাজা কাটলো। এখানে একটা কথা বলার আছে, তবে যাদের অভ্যেস বলে লাভ নেই, তবু বলতে ইচ্ছে করছে। কার্বোহাইড্রেট, ভাতটা তো কার্বোহাইড্রেট, আলুটাও কার্বোহাইড্রেট, ওরা অবশ্য দুটোই কচি কচি। তবু বলি যে ভাতটা অতবার না খেয়ে দুবেলা দুবার খেলে জলখাবারে অন্য কিছু খাওয়া যায় না? ব্রেড অ্যান্ড জ্যাম, ব্রেড বাটার, মুড়ি, চিঁড়ে কিছু খাওয়া যেতে পারে। কার্বোহাইড্রেটটা বেশি না খাওয়াই ভালো। তবে ওদের এখন অল্প বয়স, প্লাস অভ্যেস ছাড়াও, প্লাস রাতের পান্তা চুকে গেল আলু ভেজে, বুঝতে পারছো? দুটো রুটি করলেও আর আটা মেখে বেলে করতে হবে, এটা মেহনতেরও ব্যাপার থাকে। ওখানে পম কুটে দিল, মারিয়া ভেজে নিল, চুকে গেল। তো মারিয়া কিন্তু ঘরের কাজ দেখায়, উঠোন ঝাড় দেওয়া দেখায়, দেখায়, সব কিছু দেখায়। ওয়াশিং মেশিন, আচ্ছা মারিয়ার ভিডিও নিয়ে কেন আজ বলতে এলাম, অ্যাকচুয়ালি মারিয়াকে নিয়ে বলবো। আমার মারিয়া ব্লগ দেখতে ভালো লাগে, যেদিনই দেখবো সেদিনই বলবো। তোমরাও একটু একটু করে ইন্টারেস্ট গ্রো করে নাও, ভালো লাগবে। সেটা হচ্ছে মারিয়া ক্যাপশনটা দিয়েছে যে সোনা না কিনে ওয়াশিং মেশিন কিনলে। দেখো, আমি আইএফবির ওয়াশিং মেশিন কিনেছি, এটা দামি ওয়াশিং মেশিন, আমি বসেরও কিনেছিলাম, আমার সবকটাই এরকম। ভিডিওকন ছিল, এলজি ছিল, 4টে না 5টা আমার ওয়াশিং মেশিন ছিল। তার দহেজ বলে না, যেটা বাপি দিয়েছিল, সেটা মানে আমার হয়ে গেছে। কারণ সেটা ও যখন চলে গেল, বিদেশে গেল যখন, আমি শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন ছিলাম, তখন পুরো একটা ফ্ল্যাট কিনেছিলাম, এক কামরা, সেটা শুদ্ধ বেঁচে দিয়েছিলাম। সে অনেক কাহিনী আছে, থাক, আমার বলতেও ভালো লাগে না। তো সেইটা বোধহয়
ভিডিওকন না এলজি কিসের ছিলাম, বাপি যেটা দিয়েছিল গো বিয়ের সময়। তো যাই হোক, তো আইএফবির ওয়াশিং মেশিন মোটামুটি দামি, কিন্তু সার্ভিস ভালো দেয়। বললেই খারাপ হয়ে যাবে বাবা, নজর না লাগে, নজর না লাগে। আমি ওয়াশিং মেশিন নিয়ে কথা বলছি না, আমি শর্টস করে দেখাবো। আমারটাও আইএফবির। এইবার বসেরটা ফ্রন্ট লোডিং ছিল, কিন্তু আমার কোমরে এবার ঝোঁকার একটু প্রবলেম হচ্ছে, ঝুঁকতে অসুবিধা হচ্ছে এবার আস্তে আস্তে। তো যার জন্য আমি আর ফ্রন্ট লোডিং ব্যবহার না করে টপ লোডিং ব্যবহার করছি। ফ্রন্ট লোডিংয়ের সুবিধে কী হয় জানো? ওয়াশিং মেশিনের যে টপটা, আমার হাজব্যান্ডের ওই জন্য ফ্রন্ট লোডিং পছন্দ। ওয়াশিং মেশিনের যে টপটা ওটা ইউজ করা যায়। তুমি ধরো সার্ফ এক্সেলের প্যাকেটটা ওখানে রাখলে, বা তুমি ইজি প্যাকেটটা রাখলে, কমফর্টের, মানে তোমার ওয়াশিং যে ব্যাপারটা, তুমি একটা অর্গানাইজার কিনে তার মধ্যে সব কিছু রেখে সেই বাস্কেটটা নিয়ে তুমি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনের ওপর রেখে দিলে খুব সুবিধা হয়। কিন্তু আমার আবার এই ঝোঁকা ব্যাপারটা এখন প্রবলেম হচ্ছে আস্তে আস্তে, যার জন্য টপ লোডিং বেশি ভালো লাগছে। নাহলে হাজব্যান্ডের খুব পছন্দ ফ্রন্ট লোডিং। যাই হোক, আমার ব্যাপার বাদাম। তো ওয়াশিং মেশিন এবং সোনা, ওয়াশিং মেশিন ভার্সেস সোনা, এইটাই হচ্ছে কন্ট্রোভার্সি। মারিয়া থাম্বনেলেও দিয়েছে এবং এটা নিয়ে কথা বলছি। দেখো, সোনা কেনা সবসময় ফায়দামন্দ, কারণ সোনা হচ্ছে কখনোই মানে সবসময় সোনা কখনোই মানে ধোকা দেয় না। যে সময় যাও একটু দাম বাড়ে একটু দাম কমে, কিন্তু একটা দাম তুমি পাবে, সেটা ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়াশিং মেশিনের দামে তুমি কতটুকু সোনা পাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মারিয়ার ডান হাতটা না বাঁ হাতটা, কোনটা বললো বোধহয় বাঁ হাতটা ভাঙা। আমরা এর আগে পম্পমকে কাছতে দেখেছি, বা পম্পম মেন বাড়ির লোক মেনে নিয়েছে ওদের কথা অনুযায়ী, এবং ওদের ছাড়া বাকিদের কথা অনুযায়ী আগে থেকেই মেনে নিয়েছিল। কারণ ওরা 7 বছর ধরে ঘুরছে ভাই, যুক্তি দিয়ে ভাবো না, ওর বাড়ির দুবাড়ির লোক জানছে না। তো যাই হোক, ব্রেকআপ হলো, জুড়ে গেল, কেউ কিচ্ছু জানতে পারছে না। যাই হোক, ওরা যা বলছে আমরা সেটা মেনে নিতে হবে, তাই নাকি? তো যাই হোক, একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেখো, ওর বাঁ হাতটা ভাঙা, পম্পম কাপড় কাচতো। এবার ওর বাড়ির লোকের সঙ্গে ভাব হয়ে গেছে, মানে পম্পম এবার গিয়ে দোকানে বসবে। তো বউয়ের কাজেও কতটা হাত দিতে পারবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আমার পিসিকে, আমার এক পিসি আছে আনম্যারিড স্পিনস্টার, উনি চাকরি করেন। উনি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে একা থাকে, তো কলকাতায় ফ্ল্যাট কিনে একা থাকে। তো আমার মাই জিজ্ঞেস করছিল যে তোমার এই যে ইলেকট্রনিক্স জিনিসগুলো রাখা আছে এর মধ্যে কোনটা বেস্ট লাগে। তো পিসি বলেছিল ওয়াশিং মেশিন। আমারও তাই, আমি সব কাজ করে নিতে পারি। আমার বর বলছিল ওই একটা অনেকদিন আগে থেকে বলছিল, সে করোনার আগে থেকে, ওই ডিশওয়াশার। ওরে বাবারে, তখন মানে করোনার আগে থেকে 2018 45,000 টাকা ভাড়া বলেছিল, আর ঘরের অর্ধেকটা জুড়ে যাচ্ছে, এত বড়। আর তার উপর ডিশওয়াশারে রাখা মানে তোমার ধুয়ে ধায়ে অর্ধেক ক্লিন করে রাখা। তার চেয়ে বাপু ডোমেস্টিক হেল্প করে যাচ্ছে, 2-4টে ফ্যান্স নিজে করে নিলাম, মানে ওখানেও তোমার মেহনত যাচ্ছে। ওইটা আর একটা জিনিসও বলেছিল ভ্যাকুয়াম ক্লিনার। বাপু এখন ডোমেস্টিক হেল্পে চলে যাচ্ছে, বেশি না বাড়ানোই ভালো। বেস্ট হচ্ছে ওয়াশিং মেশিন, কারণ কি মানে ওটা শরীরটা অনেকটা বাঁচে, অনেকটাই বাঁচে, অনেক মেহনত বাঁচে। ওয়াশিং মেশিনে আমি ব্যবহার করি বলে যখন এই হাজব্যান্ডের কলার অ্যান্ড কাফ কেচে দিতে হয় না, ঘষে দিই, ওটাকে ঘষে দিই কলার এবং কাফটা, ওই হাতের যে ইয়েটা, তখন মনে হয় যে ও এটা করতে হবে, অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, ওয়াশিং মেশিন হচ্ছে বেস্ট। মিক্সি এবং ওয়াশিং মেশিন লাগেই। এবার ওয়াশিং মেশিন হচ্ছে সমস্ত হেল্পিং যে হ্যান্ডগুলো ইলেকট্রনিক্স, তার মধ্যে বেস্ট, কারণ ওই ঝোঁকা, তারপরে এই অত কাপড় কাচা, দ্বিতীয় কথা এই চাদর অমুক তমুক, এগুলো হাতে কাচলে যা পরিষ্কার হয়, মেশিনে কাচলে তার 3 ডাবল পরিষ্কার হয়। ওই পরিষ্কার আমরা হাতে কেচে করতে পারবো না। হ্যাঁ, ডেলিকেট জিনিস, এই যেমন আজকে একটা দুটো সোয়েটার বার করেছি, ওটা কিন্তু আমার খুব ইচ্ছে করছে ইজিতে ডুবিয়ে তুলে নিই। কাচার কিছু নেই, গত বছর কেচে রেখেছি, ইজিতে ডুবিয়ে তুলে নেওয়া যায়। আর টাফ হলে ডেলিকেট উল অপশন আছে, সেইটা ইয়ে করে তুমি 2 চামচ ইজি দিয়ে দাও, কমফর্ট দিয়ে দাও, হয়ে যায়, চুকে যায়। তো যাই হোক, ওয়াশিং মেশিনটা হচ্ছে দরকার, ওটা দরকার। মানুষটা বাঁচবে তবে তো তার সেভিংসটা কাজে আসবে। শরীরের কষ্ট, তারপরে হাতটা ওর ভাঙা যেখানে বলছে, প্লাস আরও যখন বয়স হবে তখন ওই কোমর টোমরে ঝুঁকতে। আমার যেমন এখন ফ্রন্ট লোডিং এবং টপ লোডিংয়ের মধ্যে আমি সিলেক্ট করি টপ লোডিং। বললাম এর আগেই তোমাদের বললাম, হাজব্যান্ডের প্রেফারেন্স তোমার ফ্রন্ট লোডিং, তা সত্ত্বেও আমি টপ লোডিং সিলেক্ট করি, আমার সুবিধা। বললাম ওটা নিয়ে আর আলোচনা করছি না। তাহলে দেখো, সোনা ভার্সেস যে ওয়াশিং মেশিন, সেখানে সোনা সবসময় প্রেফারেবল, কিন্তু ওয়াশিং মেশিনের দাম আছে আইএফবি, আমি নিজেই কিনেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আইএফবির দামে আজকালকার দিনে কগ্রাম সোনা কিনবে গো। আর তাছাড়া জীবনে বাঁচতে গেলে তোমরা বলতে পারো মাইক্রোওয়েভ না কিনলেও চলে, মাইক্রোওয়েভটা বাদ দেওয়াই যায়, কিন্তু ওয়াশিং মেশিনটাকে বাদ দেওয়া যায় না। একজন কমেন্ট করেছে, কোন কোটিপতির মেয়ে তুই? বাবা, ব্যাপারটা হচ্ছে প্রয়োজন। এটা আজকালকার দিনে বেশিরভাগ জিনিস প্রয়োজন, বুঝতে পারছো? আমি এখানে এই প্রয়োজনের উপর বিরাট বড় একটা ভিডিও করতে পারি, কিন্তু এখন ভিডিওটা তো করছি কন্ট্রোভার্সি ভিডিও। এখানে সোনা সবসময় প্রেফারেবল, কিন্তু আগে মানুষগুলো বাঁচবে, তো সবসময় বুঝতে হবে যে জিনিসের জন্য মানুষ নয়, মানুষের জন্য জিনিস। মানুষগুলো বাঁচবে তবে তার সেভিংস, তবে তার সঞ্চয়। খেটে খেটে মানুষগুলোর মানে ত্রিভঙ্গ মোড়ারি হয়ে গেল, তাদের হাতে ব্যথা করতে রইল, কোমরে ব্যথা ধরে গেল, অথচ সে সোনা কিনে জমিয়ে রাখছে, যে টাকাটা জমালো সেটা চিকিৎসায় বেরিয়ে গেল। এটা বুদ্ধিমানের কাজ নয়, বুঝতে পারছো তো? সবসময় লাইফে এটা ফোকাস নিয়ে এগোনো উচিত। প্লাস ওই টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে, বললাম না, ওই টেবিল আমি একটা খুঁজবো, যদি আমাদের এখানে পাওয়া যায়। আমাদের কাছেই খুব ফার্নিচারের দোকান আছে অনেকগুলো। তো যাই হোক, তো এই হলো। আর একটা জায়গায় দর্শক বলছেন, আমি ভাবছি এটাই টাইটেলে দেবো, দর্শক বলছেন
উনি প্রেগনেন্সি বানানটা ভুলে গেছেন, প্রেগনেন্সি কিটটা সরালে কেন? অ্যাপোলো থেকে জিনিস এনেছে পম্পম, সব দেখালো। একটা জিনিস মারিয়া বলছে ওটা সরিয়ে দাও, এবং পম্পম জিজ্ঞেস করছে এটা দেখাবো? ধরো কোনো যদি সাসপিশাস জিনিস না হয়, এখানে মারিয়া খানিকটা কন্ট্রোভার্সিও দিল, হয় প্রেগনেন্সি কিট ওখানে সত্যি আছে, কিংবা আমাদের কিউরিয়াসিটি বাড়াবার জন্য, এই যে আমি যেমন ক্যাচ করেছি ফট করে ওই জায়গাটা, পম্পম বললো এটা দেখাবো। ডাক্তারখানা থেকে এমন কি এনেছে যেটা দেখানো যায় না? হ্যাঁ, তোমরাই বলো না। এমনকি ইঞ্জেকশন হলেও দেখানো যায়, ওদের টাচুর নজর না লাগে, ওদের সেরকম কোনো রোগ ফোগ নেই যে কোনো লুকোনো রোগের ইঞ্জেকশন হবে। আর ইঞ্জেকশন বাড়িতে কেন নিয়ে আসবে? ইঞ্জেকশন দেবার লোক যে ওখান থেকে পারচেস করে তাকে দিয়ে নেবে, বুঝতে পারছো? ওটা প্রেগনেন্সি কিট যদি সত্যি হয়, আর না হলে ওরা কন্ট্রোভার্সি দিয়েছে, দুজনে মিলে কথা বলে নিয়েছে আগেই, কিন্তু আমাদের কিরমভাবে দেখালো যে ওটা দেখাতে ভুলে গেছে, এটা তো দেখালে না। না হলে তোমরা একটা জিনিস দেখো না, ওতে একটা শ্যাম্পু আছে, একটা তেল আছে, বোধহয় শ্যাম্পু না তেল আছে, একটা কটন আছে, আর একটা কি জিনিস আছে। তো ওইখানে মারিয়া একটু খেললো, হয় ওটা প্রেগনেন্সি কিট ছিল, মানে ওই চেক করার জন্য বলে ওটা সরিয়ে দাও, আর পম্পম জিজ্ঞেস করলো ওটা দেখাবো, বুঝতে পারছো? হয় কিছুই নেই, হাওয়াতে খেললো দুজনে, আর নয়তো ওই প্রেগনেন্সি কিটই আছে স্বাভাবিক, যেটা নতুন বিয়ে। আর আমার ওইটাও খুব ভালো লেগেছে, ওই যে ড্রয়ার টানা, খুব সুন্দর না? ওই জিনিসটা খুব ভালো লেগেছে। এবার ওই রকম জিনিস তুমি কত বাড়াবে, বুঝতে পারছো? ওই জন্য আমি নিই না। কত বাড়াবে? ও তো ওই দেখলে তো সব কিছু ভালো লাগে, তাই না? তবে আমি ওই টেবিলটা নেবো, এখানে চয়েস খুঁজবো। আচ্ছা, এই মাতালের কথায় ফিরে আসি। মাতালকে গ্রেট কেন বলছে? মাতাল বলেছিল আইফোন বিক্রি করে দেবো, বিক্রি করে দিচ্ছে, মানে সত্যবাদী যুধিষ্ঠির। ঠিক এই ধরনের কথা সীমাও বললো আজকে, আমি সত্যের পথে আছি তাই আমি ট্রেন্ডিংয়ে আছি। ওটা নিয়ে পরে ভিডিও হবে। ট্রেন্ডিংয়ে ও সত্য কথা বলেছে বলে আছে, ও কেস কেন খেয়েছিল? বাজেভাবে কন্ট্রোভার্সি করে খেয়েছিল। ব্লগার ওকে কন্ট্রোভার্সি করতে বলেছিল, কন্ট্রোভার্সি করার ধরনটা কি ব্লগার বলে দিয়েছিল, শিখিয়ে দিয়েছিল ওকে ওই ভাষাগুলো। এনার ঠাকুমাকে পর্যন্ত ছাড়েনি, যাকে ওটা অন্য ভিডিও, মার্জ হয়ে যাবে কন্টেন্ট। এইবার দেখো, আইফোনটা ও শখের জিনিস ছিল, তাহলে বেচলো কেন? বর্তমানে বেশ টাকা কামাচ্ছে দু হাতে, এমন টাকা কামাচ্ছে যে ওর মানে অত জিনিস হয়ে গেল, আমি আর এখানে লিস্ট দিচ্ছি না। তাহলে আইফোন কি পয়সার জন্য বেঁচেছে? তা নয়, আইফোনটা হিংসা করে কিনেছিল, ওর কোনো প্রয়োজনই নেই। আইফোনের কোনো প্রয়োজনই নেই, দুটো ফোন লাগলে ভালো হয়, ঠিক আছে, দুটো ফোন নিল, কারণ ও যেখানে ওদের মেন রোজগারটা তো মাতালের থেকেই হচ্ছে, ও তো বলেই রেখেছে বরের টাকায় জল গরম হয় না, বুঝতে পারছো? তো ভিডিও করতে গেলে দুটো ফোন হলে সুবিধে হয়, না হলেও চলে। আর ওই স্টোরেজের কথা বলছে, ওটা তো বোকামো করছে, ক্যাবলামো করছে। ও এসডি কার্ড নিয়ে নিলেই হয়, এসডি কার্ড নিয়ে নিলেই হয়। তাহলে কত স্টোরেজ হবে? 256, 128, তার ডবল, আবার 256-এরও ডবল আছে নিশ্চয়ই। আইফোনটা বোধহয় স্টোরেজ আর ওই ফিল্টারের জন্য নিয়েছিল। টিনা কিনেছিল বলেও আইফোন কিনেছিল, বুঝতে পারছো? এবার চেঞ্জ করে নিলে ওর প্রয়োজনই নেই, কারণ ও ব্লগ চ্যানেল উঠলো না। ব্লগ চ্যানেল তোলার জন্য আইফোন কিনেছিল, ফ্ল্যাটের ব্যবস্থা করেছিল, ফ্ল্যাট ছেড়ে চলে এলো, এসে জিন্দালাশ হয়ে গেছে, এরকম থাম্বনেলে দিয়েছে, দেখলাম এই মাত্র পেয়েছি আমি, দেখলাম 2 মাস আগে থাম্বনেল পাঠালো আমাকে এখনই। তো ব্যাপারটা হচ্ছে, ও যখন দেখলো ওর ইয়ে ব্লগ সেই লেভেলে উঠছে না, সাবস্ক্রাইবারও একদম 20 থেকে লাফিয়ে 60-এ উঠে যাচ্ছে না। হ্যাঁ, ওই সাবস্ক্রাইবার 1-2 হাজার বেড়েছে, তার বদলে ব্লগে যে কন্ট্রোভার্সি ওকে দিতে হচ্ছে ব্লগ তোলার জন্য, তার বদলে ওর মানে ওই মেন যেটা কন্ট্রোভার্সি ভিডিও, যেটা 141,000 আছে, সেখান থেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, বুঝতে পারছো? সে দেখলো তো উল্টো বুঝলি রাম হলো, সে দেখলো উল্টো বুঝলি রাম, তাই সে মানে ওই কন্ট্রোভার্সিটা বন্ধ করে এবার স্বামীর সাথে গড় করা। প্রথমে স্বামী ছিনাল বলেছে, তারপরে গড় করা, মানে পুরো একবারে লেফট অ্যান্ড রাইট দর্শকরা জুতিয়ে ছেড়ে দিয়েছে। তো ব্লগ চ্যানেল যখন উঠলো না, তখন আর ফ্ল্যাটের দরকার নেই, আর ফ্ল্যাটের যখন দরকার নেই, আইফোনের কিসের দরকার? বুঝতে পারছো? বসে বসে কন্ট্রোভার্সি ভিডিও করবে, যে কোনো ফোনে হয়। একটা স্টোরেজ, এক্সট্রা স্টোরেজ যে কোনো ফোনে হয়, 256 ফোন নিয়েছে, এসডি কার্ড নিলেও হয়ে যেত। এই হচ্ছে ব্যাপার, তার মধ্যে বেশ কিছু টাকা ফেরত পেলে চুকে গেল। সুতরাং এখানে সত্যবাদী যুধিষ্ঠির গিরিয়া কিচ্ছু নেই। এক জায়গায় কেউ বলছে তোমার বর স্মার্ট নয়, ওই কার নাম বললো বেশ, মৌসুমী না কার নাম, স্মার্ট নয়, সে বাইক চালাতে পারবে না। অ্যাকচুয়ালি বাইকের সঙ্গেই একটা স্মার্ট চেহারা মাথায় আসে, বুঝতে পারছো? যার জন্য ব্যাপারটা হচ্ছে ওর বর কিন্তু বেশ স্মার্ট। ছিনাল যে বলতে পারে বউকে সে স্মার্ট নয়, সেটাই বললো, ব্যবহারে খুব স্মার্ট। এটা নিন্দে করলো না প্রশংসা করলো তোমরাই বুঝে নাও। তো দুজনকে মিলিয়ে, কারণ মারিয়াকে বলতে গেলেই খালি জানি না আমার কেন এই বিটার ব্লগের কথা মাথায় আসে, আর এই বিটার ব্লগটা আমার আজকে দেখতে ইচ্ছে করলো। আমি এত ভিডিও দেখি না, তো দেখলাম, ওই জন্যই জগা খিচুড়ি একটা ভিডিও করলাম দুজনকে নিয়েই। কারণ কি, ওই মাতালের মেন কন্টেন্ট মারিয়া, এবং আমারও মারিয়াকে কন্টেন্ট করতে ভালো লাগে, কারণ ও ব্লগটা দেখতে ভালো লাগে, বুঝতে পারছো? আর ইচ্ছে করে মাঝে মাঝে টুকস টুকস করে কন্ট্রোভার্সি দেয়। তো তোমাদের কেমন লাগলো আমার কথা নিশ্চয়ই বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। জানি না আজ কেন ফামলিং করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড নাইট, অনেক রাত এখন।